যে ইউরোপ ছিল ইসরায়েলের সেফ প্যাসেজ, কিছু হলেই কাঁধে হাত রেখে পাশে দাঁড়াতো, রীতিমতো বৈঠক করে পুরো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নেতানিয়াহুর ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এবার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে সমর্থন করে ইসরায়েলকে সর্বাত্মক বয়কটের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ইইউ দেশগুলো, আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পার্স টুডে ও ইরনার প্রতিবেদন অনুযায়ী অ্যামনেস্টির ইউরোপ বিষয়ক পরিচালক ইভ গেড্ডি বলেছেন, গত 19 মাস ধরে ফিলিস্তিনিরা অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েল কোনো জবাবদিহি ছাড়াই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এ সময় কিছুটা অভিযোগের সুরেই অ্যামনেস্টিকে বলতে শোনা যায়, ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ গড়িমসি এবং নেতানিয়াহু সরকারের প্রতি কিছু সদস্য দেশের নীরব সমর্থনই এই মানবিক বিপর্যয়ের পথ প্রশস্ত করেছে। আর তাই সংস্থাটি এবার সরাসরি আহ্বান জানিয়েছে ইইউ এর প্রতিটি দেশ যেন ইসরায়েলের সঙ্গে সব অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করে। এক্ষেত্রে আর সময় নষ্ট করার সুযোগ নেই বলেই মনে করছে তারা। এরই মধ্যে একের পর এক ইসরায়েলের পক্ষ থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্ব নেতারা। বেশ কিছুদিন ধরেই গাজায় যুদ্ধ শেষ করতে না পারায় হতাশা প্রকাশ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হুমকি এসেছে হোয়াইট হাউস থেকেও, যদি যুদ্ধ থামানো না যায় তাহলে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করা হবে। এছাড়া সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে নেতানিয়াহুর সঙ্গে দেখা করতেও রাজি হননি ট্রাম্প। যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সবাই সরাসরি ইসরায়েলের পাশ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য তো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি পর্যন্ত দিয়েছে। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও হেলমেট, ভেস্ট এমনকি সামরিক জ্বালানি রপ্তানি নিষিদ্ধের আহ্বান জানিয়ে স্পেনের পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়েছে। এদিকে 11 সপ্তাহের দীর্ঘ অবরোধের পর অবশেষে গাজার দিকে সীমান্ত অতিক্রম করে ঢুকেছে ত্রাণবাহী লরি। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, মঙ্গলবার গাজায় প্রবেশ করেছে 93টি ত্রাণবাহী ট্রাক, যার মধ্যে রয়েছে আটা, শিশুখাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ। কিন্তু বাস্তবতা পুরো উল্টো বলে জানাচ্ছে বিবিসি। জাতিসংঘের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এসব ট্রাক কেরেম শালম ক্রসিংয়ের ফিলিস্তিনি পাশে পৌঁছালেও এখনও পর্যন্ত একটি ত্রাণও বিতরণ করা যায়নি। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের কার্যক্রমের আলোকে ইইউ তাদের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করবে। এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই বার্তা নিঃসন্দেহে ইসরায়েলের জন্য আরেকটি কূটনৈতিক ধাক্কা বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।